হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির। অনেক দিন পর ভাবছি যে একটা ব্লগ দিব, তো ব্লগ দিতে পারছিলাম না, কারণ আমার একটু পার্সোনালিটি, আমার লাইফ নিয়ে একটু বিজি ছিলাম আমি, তাই কোনো ব্লগ দিতে পারিনি। ঠিক আছে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি সারাদিনে কী করছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সকালে উঠে আগে যেটা আমার মেন কাজ আর কি, জল টল খেয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি। চা খাবো আমি একটা রোল দিয়ে। তো এই রোলটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে আমি একদম চাটা খাচ্ছি আর খুব ভালো লাগছে আমার একদম খেতে। তারপরে খাওয়ার পর চলে যাব আর কি, শুধু খাওয়াগুলোই দেখাবো তোমাদের। তো অনেক দিন পর আমি আলুর ভাজা আর রুটি দিয়ে, রুটি দিয়ে খাচ্ছি আর কি। এটা মনে হয় এক যুগ পর খাচ্ছি, আমি কতদিন হয়ে গেল আমি খাই না বেসিক্যালি রুটি। তো একটা রুটি এখানে ভাজ করে নিয়েছি, আর আর আলু ভাজা আমার মা করেছে। এটা রুটিটা আমি বানাইছি আর ভাজাটা আমার মা করেছে। তারপরে এখন চলে আসবো আমি রান্নাঘরে। একদম দেখতেই পাচ্ছ কড়াইটা, জাস্ট ইগনোর করো যেহেতু এটা পুরাতন কড়াই। তো এটাতে আমরা শুধু মাছই রান্না করি, অন্য কিছু না। তো এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি, আর এদিকে এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় মাছ। কী বলো তো, এটার নাম হচ্ছে কাতলা মাছ। তোমাদের দিকে কী বলো আমি জানি না, বাট আমাদের দিকে এটা আমি বলি, আমাদের দিকে কে বলে সেটাও আমি জানি না, কিন্তু আমি এটা কাতলা মাছের নামে চিনি। বাস এটা আমার খুব ফেভারিট একটা মাছ, খুব ভালো লাগে আমার। একদম কী বলবো, সিরিয়াসলি খুব পছন্দের একটা মাছ। তো দেখতেই পাচ্ছ তোমার সাথে কথা বলতে আমার এইদিকে মাছ ভাজা কমপ্লিট। তো মাছ ভাজার পর আর কি, এইটা হচ্ছে মেন রেসিপি, বুঝতে পারছো? যে এটা যদি ভালো করে তুমি নাড়াতে পারো, তো এখন এরকম হবে, একদম লাল লাল ঝাল ঝাল হবে, তেলটা বার হয়ে আসবে, তারপরেই তোমরা মাছগুলো দেবে। ঠিক আছে, এটা ভালো করে নাড়াচাড়া করবে, 5 মিনিট একদম দিয়ে দিবে। কী করতে বলো তো, ঢাকনা দিয়ে, যে টমেটোগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার তো একদম কমপ্লিট হয়ে গেল। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবা, টমেটোগুলো যেন সিদ্ধ হয় ভালো করে। তারপরে একদম মাছগুলো ওখানে দিয়ে দিবা, তারপরে জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে। এই সিমটা জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা শুধু এসেছে। এখন আমি তো এইদিকে আমি একদম ভাত রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভাত একদম বেশি ভাত রান্না করিনি, কারণ যে আমরা বেশি ভাত খেতে পারি না, তাই অল্প একটু ভাত রান্না করেছি। তারপরে আরও একটা তরকারি বললে এটা হবে শাক, পাতলা ঝোলের শাক। এটা আমার বাড়িতে বেসিক্যালি আমার বাবা মা খায়, বাট আমার ভাইও বেশি খাই না, আমিও সেরকম খেতে ভালোবাসি না। তারপরে আরেকটা তরকারি না, এটা সানা বললে, আলুর সানা, বুঝতে পারছো? তো এগুলো আমি চটকাচ্ছি এখন। এটা একটা গ্লাস দিয়ে, স্টিলের একটা গ্লাস দিয়ে এটা ভালো করে চটকাচ্ছি। আর আলুর সানা দিয়ে, কী বলো তো, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু খাওয়ার সেরকম ইচ্ছা নেই। কী বলো তো। তো এখন আমি করব দুধ গরম। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের একদম রাত্রে লাগবেই সবারই। টাটা, ভালো থেকো সবাই, টাটা।